ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা প্রত্যেকেই এতক্ষণ জেনে গিয়েছো যে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কিন্তু একটা টিচিং রিক্রুটমেন্টের নোটিফিকেশন এসেছে। শুধু টিচিং নয়, আরও অনেক সেক্টরে নিয়োগ হচ্ছে। তো সেখানে টিচিং ভ্যাকান্সিও কিন্তু রয়েছে, যেগুলো হচ্ছে রেলের স্কুল হয় বেসিক্যালি, সেইগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে। এইবার এইখানে কি ধরনের এক্সাম প্যাটার্ন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমি ডিটেল নোটিফিকেশনটা আজকেই বেরিয়েছে, অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যারা গ্রুপে আছো। এবং গ্রুপে না থাকলে কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে যুক্ত হয়ে তোমরা ডিটেল ইনফরমেশনটা দেখে নিতে পারো। আমি তোমাদের একদম সুন্দর করে বাংলা ভাষায় পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি যে কি কি এলিজিবিলিটি চেয়েছে এবং কি কি এক্সাম প্যাটার্নে রয়েছে। এবং মন দিয়ে শোনো, তাহলে কিন্তু আশা করি আর প্রশ্ন করতে হবে না। দেখো, ব্যাপারটা হচ্ছে যে অনেক বড় নোটিফিকেশন, আমি খুব সংক্ষেপে একটা পেজের মধ্যে আনার চেষ্টা করেছি। তো এখানে সব কিছু লেখা নেই, আমি যেটা মুখে বলে দেবো একটু খেয়াল করবে। প্রথমত, এই যে রেলওয়ে টিচার রিক্রুটমেন্ট, এইটা আজকেই নোটিফিকেশন এসছে এবং আগামীকাল থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে 7/1/2025, অর্থাৎ আজকে রাত 12টা থেকে শুরু হচ্ছে এবং 1 মাস সময় পাচ্ছ। 6/2/2025 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 6 তারিখে 1 মাস সময় পাচ্ছ। তাড়াহুড়ো করবে না, সমস্ত কিছু দেখে নিয়ে বুঝে শুনে কিন্তু অ্যাপ্লাইটা করবে। এবং কারেকশন ডেটও রয়েছে, সেইটা হচ্ছে ফেব্রুয়ারির 9 তারিখ থেকে 18 তারিখ অবধি কিন্তু কারেকশন ডেট। এইবার কারেকশন করতে গেলে কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। অতএব তোমরা ফর্ম ফিল আপ যখন করবে খুব ঠান্ডা মাথায় দেখে শুনে ফর্ম ফিল আপ করবে, যাতে ভুল না হয়। ভুল হলে কিন্তু আবার এক্সট্রা টাকা, এমনিতেই 500 টাকা ফর্ম ফিল আপের জন্য এবং এক্সট্রা টাকা গচ্ছা লাগবে। এইবার এক্সাম কি মোডে হবে, প্রথম প্রশ্ন সেটা হচ্ছে সিবিটি, অর্থাৎ যেটা কম্পিউটার বেস টেস্ট হয় সেইটা তো ওএমআর এ হবে না, ঠিক আছে, কম্পিউটার হবে। এবার এজ কত, দেখো ওইখানে নোটিফিকেশনে দেখবে যে অনেকগুলো এজের ভাগ দেওয়া আছে। তোমাদের মনে রাখতে হবে ওই নোটিফিকেশন মানে যাবতীয় সমস্ত নোটিফিকেশন একসঙ্গে ঠুসে দেওয়া হয়েছে। আমরা যদি পার্টিকুলারলি টিচিং রিক্রুটমেন্টের কথা বলি, সেইখানে কিন্তু 18 থেকে 48। এবার 45 ছিল কোভিডের জন্য, কিন্তু এক্সট্রা যে 3 বছর সেটা কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। প্লাস এসসি এসটি ওবিসিরা নিয়ম মতন ছাড় পাবে, অর্থাৎ 5 বছর এসসি এসটিরা ছাড় পেলে 48 থেকে 53 হচ্ছে। তো এই এজটা বুঝতে পারলে এইবার আসা যায় যে কত টাকা লাগবে, দক্ষিণা কত লাগবে। দক্ষিণা হচ্ছে জেনারেলদের জন্য হচ্ছে 500 টাকা এবং যারা ক্যাটাগরির আছো তাদের জন্য হচ্ছে 250 টাকা। তো এই গেল হচ্ছে বেসিক ইনফরমেশন। এইবার আসা যাক যে পিজিটি টিজিটি কোনটায় কি এলিজিবিলিটি লাগবে। দেখো, পিজিটি অর্থাৎ ক্লাস 11-12 কি লাগবে। অবশ্যই পিজিটিতে পিজি লাগবে, পোস্ট গ্রাজুয়েট, তুমি সেটাই এমএ করে থাকতে পারো, এমএসসি করে থাকতে পারো, এমকম করে থাকতে পারো, সেই সংশ্লিষ্ট সাবজেক্টে কিন্তু অবশ্যই পিজি লাগবে উইথ 50%, অর্থাৎ 50% মার্ক পেতেই হবে, ঠিক। সঙ্গে বিএড লাগবে। এইবার বলবি স্যার সিটেট বা কোনো টেট লাগবে না, পিজির ক্ষেত্রে কোনো রকম কোনো টেট লাগবে না, তুমি পিজি উইথ বিএড হলেই তুমি কিন্তু এখানে এলিজেবল। বোঝা গেল পরিষ্কার। এইবার আসা টিজিটি, 10 গ্রাজুয়েট টিচার, সেইখানে অর্থাৎ যেটা আমরা মাধ্যমিক স্তরের শিক্ষক বলতে পারি, সেইখানে অবশ্যই গ্রাজুয়েশন লাগবে, অর্থাৎ বিএ বিএসসি বিকম তুমি যাই করে থাকো, সেইটার সঙ্গে সঙ্গে অবশ্যই বিএড এবং ডিএলএড দুটোই কিন্তু এলিজেবল। এখানে বিএড এবং ডিএলএড অর্থাৎ ডিপ্লোমা যারা করেছো তারাও কিন্তু এলিজেবল, কিন্তু এইখানে একটা বিষয় লাগবে, সেটা হচ্ছে টেট। এইবার বলবে তাহলে কি সিটেট লাগবে, না, এইখানে বলা আছে যে কোনো সরকার রাজ্য সরকারের যদি টেট হয় এখানে, সেটা যদি এনসিইআরটির গাইডলাইন মেনে হয়, তাহলে কিন্তু সেটা এলিজেবল। অর্থাৎ ডাব্লিউবি টেট যারা পাস করে আছো তারাও এইখানে কিন্তু এলিজেবল। যেটা ওই 16 সালে লাস্ট টেট হয়েছিল, সেই টেটে যদি পাস করে থাকো তাহলে কিন্তু তোমার এইখানে যদি সাবজেক্ট কম্বিনেশনে হয় তাহলে কিন্তু তুমি এইখানে এলিজেবল। তাহলে বোঝা গেল গ্রাজুয়েশন টিজিটির ক্ষেত্রে গ্রাজুয়েশন সঙ্গে বিএড 50% তো লাগছেই, এটা কিন্তু মাস সব জায়গায় 50%, বিএড অথবা ডিএলএড যে কোনো একটা থাকলেই হবে। দেখো, ডিএলএড এইচএস থাকলে হবে না, ডিএলএড উইথ গ্রাজুয়েশন থাকতে হবে এবং অবশ্যই যে কোনো তুমি টেট পাস করে যদি থাকো, সেটা সিটেটও হতে পারে বা ডাব্লিউবি টেটও হতে পারে, যে কোনো একটা টেট থাকলেই কিন্তু তোমার হবে, ঠিক। এইবার আসা যাক পিআরটি, প্রাইমারি টিচার। প্রাইমারি টিচারের ক্ষেত্রে কি অবশ্যই তোমরা জানো 12 পাস হলে হবে, এখানে গ্রাজুয়েশন থাকলে হবে উইথ 50%, অর্থাৎ এইচএসে তোমাকে 50% থাকতে হবে, সেই সঙ্গে ডিএলএড লাগবে, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। এইখানে কিন্তু বিএড আর কাজে আসছে না, যেহেতু প্রাইমারি টিচার সেহেতু ডিএলএড লাগবে, বুঝতে পারলে। এবং সঙ্গে কিন্তু টেট লাগবে। এবার সিটেট পেপার 1 থাকলেও হবে
অথবা ডাব্লিউবি টেট যারা প্রাইমারিটা পাস করে আছো তারাও কিন্তু এখানে এলিজেবল। তাহলে পরিষ্কার হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আর মোটামুটি ধন্দ নেই। এইবার আসা যাক যে এক্সাম প্যাটার্ন কিরকম হবে। দেখো, প্রফেশনাল এবিলিটির ক্ষেত্রে 50 মার্ক বলা আছে, এবং ওই যে নোটিফিকেশন আমি বলেছি গ্রুপের লিঙ্কে গিয়ে তোমরা দেখে নাও ডিটেল নোটিফিকেশন, সেইখানে কিন্তু সিলেবাসটা ভালো করে বলা আছে। প্রফেশনাল এবিলিটি মানে তোমার যে সংশ্লিষ্ট বিষয়, বা ধরো টিচার হলে টিচার, বা অন্য যে সমস্ত মিউজিক টিচার হলে তাদের একটু আলাদা রয়েছে, তো সিলেবাসটা সেখানে দেওয়া আছে। তো সেই প্রফেশনাল এবিলিটিতে থেকে থাকছে হচ্ছে 50টা এমসিকিউ, 50 মার্ক, ঠিক। এইবার জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে হচ্ছে 15 মার্ক, ঠিক আছে। এবং জিআই জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে থাকছে 15 মার্ক, এবং ম্যাথ থেকে থাকছে 10, এবং সায়েন্স থেকে থাকছে 10। বোঝা গেল? তাহলে এই যে 50 এবং 15 15 30 এবং এইদিকে 10 10 20, টোটাল 100 মার্কের কিন্তু পরীক্ষা হচ্ছে, ঠিক। বোঝা গেল? নোটিফিকেশনে পরিষ্কারভাবে সেটা উল্লেখ করা আছে। এবং মাথায় রাখবে এখানে কিন্তু 1/3 নেগেটিভ, মানে একটা ভুল করলে 1/3 কিন্তু তোমার নেগেটিভ মার্কিং এখানে রয়েছে, ঠিক আছে। এবারে যে এই 100 মার্কের পরীক্ষা, এর ওপরেই কি বেস করে সমস্ত কিছু হয়ে যাবে? আর কি আমার ভাইবা টাইবা দিতে হবে না? না, এইখানে কিন্তু এই যে 100 মার্ক, যখন প্যানেল তৈরি হবে এইটার উপর ওয়েটেজ পড়বে হচ্ছে 85, ভালো করে খেয়াল করো। এবং বাকি 15 মার্কের কিন্তু তোমার, তুমি যেহেতু টিচিং ক্ষেত্রে যাচ্ছ, তাহলে তোমার টিচিং স্কিল টেস্ট দিতে হবে, অর্থাৎ তোমাকে ডেমো ক্লাস নিতে হবে। তোমাকে মোটামুটি ধরো 15 থেকে 30 মিনিট তোমার সময় দেওয়া হবে, সেইখানে কিন্তু এই টিচিং স্কিল টেস্ট কিন্তু তোমাকে দিতে হবে, একটা ডেমো ক্লাস দিতে হবে, তার উপরে রয়েছে 15 মার্ক। এবং এই যে 100-র মধ্যে যত পেয়েছো সেইটার ওয়েটেজ হবে 85 মার্ক, এবং এই দুটো মিলিয়ে যে স্কোর তোমার দাঁড়াবে সেটাই কিন্তু তোমার র্যাঙ্কের ক্ষেত্রে সহায়ক হবে। তাহলে বোঝা গেল যে 100 মার্ক এবং সঙ্গে 15 মার্কের কিন্তু তোমার টিচিং স্কিল টেস্ট, বা অন্য ক্ষেত্রে যদি কেউ অ্যাপ্লাই করো, যে মিউজিক টিচার, তাহলে সে মিউজিকে তার স্কিল টেস্ট দেবে, বা কোনো ইঞ্জিনিয়ার যদি হয় তাহলে বা ফিজিক্যাল ফিটনেসের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সে সেই বিষয়ে দেবে। তো এই বিষয়টা আশা করি পরিষ্কার হলো। তাহলে আমি ছোট্ট করে সমস্ত ইনফরমেশন তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ওই বললাম যে কমেন্ট সেকশনে যাও, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে গ্রুপে যুক্ত হয়ে, টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দিয়েছি, সেইখানে গিয়েও তোমরা যুক্ত হতে পারো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যুক্ত হতে পারো। পরবর্তীতে এই বিষয় নিয়ে যদি আরও কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি বলবো যে তাড়াহুড়ো করে ফর্ম ফিল আপটা না করে একটু ধীরে সুস্থে আগে দেখে নাও, শুনে নাও, বুঝে নাও, কোথায় কোথায় কি ভ্যাকান্সি আছে তার ডিটেইল ওইখানে দেওয়া আছে নোটিফিকেশনে, সেটা দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করো। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।